গুড ইভিনিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার, লিভিং অ্যাট নবদ্বীপ। Now I am going to discuss an important topic. This is fixed preposition. Upcoming KP WBP তে 10 নম্বর ইংলিশ থাকবে জানো, সেখানে ভেরি ইম্পর্টেন্ট টপিক ফিক্সড প্রেপোজিশন। পরবর্তী সময় পিএসসি ক্লার্কশিপ আছে জানো 30 নম্বর ইংলিশ, বিসিএস আছে 25 নম্বর ইংলিশ, তার অনেকটা আগে এমটিএস হয়ে যাবে, 25টা কোশ্চেন থাকে 75 নম্বর ইংলিশ। তো এতগুলো পরীক্ষার দিকে তাকিয়ে আমি এই টপিকটা আরো একবার নিয়ে আসলাম। দেখো একে একে ডিসকাশন করছি। টক টু বা উইথ, কোনো ব্যক্তির সাথে যদি আমরা কথা বলি তাহলে টকের পাশে টু বা উইথ হবে, কিন্তু যদি কোনো বিষয় নিয়ে কথা বলি তাহলে টকের পাশে অ্যাবাউট, ওভার, অফ, তিনটের মধ্যে যে কোনো একটা হবে। নাম্বার 2, টেস্ট। যদি খাবারের প্রতি আমার টেস্ট থাকে বা রুচি বা স্বাদ, সেখানে কিন্তু টেস্টের সাথে অফ নেবে, কিন্তু কোনো বিষয়ের প্রতি যদি আমার পছন্দ থাকে সেখানে কিন্তু টেস্টের পাশে ফর নেবে। নাম্বার 3, থ্যাঙ্কফুল টু। কোনো ব্যক্তির প্রতি যদি আমি কৃতজ্ঞ, থ্যাঙ্কফুল মানে কৃতজ্ঞ, সেখানে টু, কিন্তু যদি সেই ব্যক্তিটার কোনো কর্মকাণ্ড বা কাজ এর প্রতি যদি কৃতজ্ঞ বোঝায় তখন নেবে ফর। নাম্বার 4, মোস্ট ইম্পর্টেন্ট, থিঙ্ক অফ বা অ্যাবাউট, ব্র্যাকেটে আ পারসন। কোনো ব্যক্তি নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, ব্যক্তিকে নিয়ে, সেখানে কিন্তু অফ বা অ্যাবাউট যে কোনো একটা হবে। কিন্তু কোনো বিষয় নিয়ে যদি আমি চিন্তা ভাবনা করি, দেখো ব্র্যাকেটে আ ম্যাটার লেখা আছে, সেখানে ওভার বা অন আসবে। নাম্বার 5, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় এটা, ওয়েট। আমি যদি কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করি, আমাকে সেন্টেন্সে বুঝে নিতে হবে যে ব্ল্যাঙ্কসের ডান দিকে কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে কিনা, তবে কিন্তু আমি ওয়েটের সাথে ফর নেব। কিন্তু ব্ল্যাঙ্কসের ডান দিকে কোনো প্লেস বোঝাচ্ছে, জায়গার নাম বোঝাচ্ছে, সেখানে কিন্তু আমি অ্যাট বসিয়ে দেব। এটা খুব ভালো করে বুঝবে। ব্যক্তির জন্য অপেক্ষা করলে ফর, আর কোনো প্লেসে দাঁড়িয়ে তুমি অপেক্ষা করছো, সেখানে ব্যক্তি মেনশন করা নেই, প্লেস মেনশন করা আছে, সেখানে কিন্তু অ্যাট নেবে। নাম্বার 6, চলো আরেকটা যাই, ইউজফুল টু, ইউজফুল ফর। কোন ইউজফুল মানে প্রয়োজনীয় বা উপযোগী, পার্সনের প্রতি বোঝালে টু, আর কোনো পারপাস অর্থাৎ উদ্দেশ্য বোঝালে ফর। তাহলে প্রথমটা টু, পরেরটা ফর। ব্র্যাকেটের গুলো প্রত্যেকে নোট ডাউন করবে। নাম্বার 7, ওয়ান্ট অফ, ডাইরেক্ট, অভাব, অভাব বোধ। প্ল্যান বা পরিকল্পনাটি ব্যর্থ হয়েছিল কেন? ওয়ান্ট অফ ফান্ড, ওয়ান্ট অফ মানি, এটসেট্রা। নাম্বার 8, উইক ইন, দুর্বল বা কাঁচা, কোনো বিষয়ে আমি দুর্বল, আই অ্যাম উইক ইন ম্যাথমেটিক্স, তাহলে উইকের সাথে ইন। নেক্সট দেখো, অর্দি অফ, যোগ্য, অর্দি মানে যোগ্য, অ্যাডজেক্টিভ ফর্মে যোগ্য, এর সাথে অফ। নাম্বার 10, ইয়ার্ন। ইয়ার্ন মিন্স মানে আকাঙ্ক্ষা করা, এটা নাউন এবং ভার্ব দুটোই হয়, আকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা করা, যাই হোক এর সাথে কিন্তু ফর নেবে। নাম্বার 11, ইল্ড। ইল্ডের বাংলা মানে বশ্যতা স্বীকার করা, পরাজয় স্বীকার করা, যেটাকে তোমরা ফ্রেজাল ভার্বে বলো গিভ ইন। তো এখানে ইল্ড মানে বশ্যতা স্বীকার করা বা পরাজয় স্বীকার করা, এর সাথে নেবে টু। নাম্বার 12, 13, সেম, জিল, জেস্ট, দুটোরই বাংলা মানে প্রবল আগ্রহ বা তীব্র আগ্রহ, দুটোর ক্ষেত্রে কিন্তু ফর। আর 14 দেখো, জেলাস। এই জেলাসের বাংলা মানে আগ্রহী, এটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, এর সাথেও কিন্তু নেবে ফর। নাম্বার 16, উইকনেস, ভেরি ইম্পর্টেন্ট, দুর্বলতা। দেখো নাম্বার 8 এ আছে উইক মানে কি দুর্বল, অ্যাডজেক্টিভ ফর্মে ইন, আর উইকনেস হচ্ছে নাউন ফর্মে, সাথে নিচ্ছে ফর। 17, থার্স্ট। থার্স্ট মানে তীব্র আকাঙ্ক্ষা বা তৃষ্ণা, তো এর সাথে নেবে হচ্ছে ফর। থার্স্ট কিন্তু খেয়াল রাখবে এটা নাউন ফর্মে, থার্স্টি হয়ে গেলে অ্যাডজেক্টিভ, তো থার্স্টের সাথে নেবে ফর। নাম্বার 18, ট্রু। ট্রু মানে হচ্ছে নিষ্ঠা,
এর সাথে নেবে হচ্ছে টু, TO2 মিলিয়ে এটা তোমরা বুঝে নিতে পারো, ট্রু টু। টায়ার্ড, সবাই জানো টায়ার্ড মানে ক্লান্ত, এর সাথে নেবে অফ। নাম্বার 20 ভার্সড, বাংলা মানে দক্ষ, এর সাথে নেবে ইন, ভার্সড ইন। আই এম ভার্সড ইন ম্যাথমেটিক্স, ইংলিশ এটসেট্রা। এই হচ্ছে 20টা ফিক্সড বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ডিসকাশন। প্রত্যেকে নোট করে নেবে, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করবে। প্রতিদিন 2টো করে ক্লাস দিচ্ছি, স্কিপ করবে না, পুরোটাই দেখবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।